ওই সুযোগটা যদি থাকে, তার যদি দায়ী আমরা, সেই সুযোগটা আমরা বন্ধ করার চেষ্টা করছি 100%। এবং এর মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই যারা এই পরীক্ষাগুলো দিচ্ছেন, যারা আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, যে সততা, আদর্শ, দেশপ্রেম এগুলো আমরা আশা করছি তারা এখান থেকে প্রথমেই উপলব্ধি করবে যে না, আমাকে আদর্শবান মানুষ হতে হবে, আদর্শবান কর্মকর্তা। আমার মনে হয় আপনারা যদি আমাদের গত 3টা পরীক্ষার সময় পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে প্রতি পরীক্ষার পরবর্তী পরীক্ষা একটু সময় কম লাগছে, তার পরবর্তী পরীক্ষা একটু সময় কম লাগছে। আমরা যে পরিকল্পনা রোডম্যাপ করেছি, আমি দীর্ঘদিন আগে করেছি সেটি, তখন 6টা পরীক্ষা একসাথে চলমান ছিল, 3টা চলমান আছে। আর 1 বছর পরে, এই বছর আমরা 2টা পরীক্ষার ফলাফল দেওয়ার চেষ্টা করব, হয়তো বা জানুয়ারি টাচ করতে পারে। তারপরে আমাদের একটা পরীক্ষা থাকবে, সেটা আদর্শ প্রতিষ্ঠান থাকবে, যে একটা পরীক্ষা চলমান থাকবে, আরেকটা নভেম্বরের 30 তারিখে বিজ্ঞপ্তি হবে, এরকম পর্যায়ে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমরা গত 3 বছরে প্রতি বছরে 30 নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছি। তার মানে একটা নিয়মিত পরীক্ষার্থী এবং সকলের কাছে এটি স্পষ্ট হয়ে যে 30 তারিখে, নভেম্বরের 30 তারিখে বিজ্ঞপ্তি আসছে, তারা সেভাবে প্রস্তুতি নিচ্ছে। এবং আমি আশা করছি আমরা যে পদক্ষেপগুলো দিয়েছি, আমার তো সময় শেষ হয়ে আসছে, আমার পরবর্তীতে যারা আসবেন বা বর্তমান যারা আছেন, যারা অনেকদিন থাকবেন, তারাই ফল ভোগ করবেন। এবং পরীক্ষার্থী, বিশেষ করে পরীক্ষার্থী, অভিভাবক বা আপনারা সকলের যে প্রত্যাশা, যে দ্রুততম সময়, অন্তত 1 বছরের মধ্যে না হলে 1 বছর 1-2 মাস এরকম লাগবে, আমরা চেষ্টা করবো 1 বছরের মধ্যে একটা পরীক্ষা শেষ করার জন্য। এবং এটি যে হচ্ছে সেটা আপনি গত 3টা পরীক্ষার সুপারিশের তারিখ দেখলে আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে কমতেছে। আমরা রেকর্ড পরিমাণ সময়ের মধ্যে দিয়েছি গত 2টা, এবারও রেকর্ড করতে চেষ্টা করব। আরও অনেক কবে দেখি যে আমরা কালকে থেকেই কাজ শুরু করব। আমাদেরকে মানে কন্টিনিউয়াস কাজ করে যত কম সময়ের মধ্যে শেষ করা যায় তত কম সময়ের মধ্যে। আমরা আরও লক্ষ্য করেছি যে আমরা কিন্তু এখন প্রত্যেকটা পরীক্ষার প্রকাশের আগে আমরা শুরু করি। স্যার, একটি বিষয় হচ্ছে যে এবারে সার্কুলারে 3140টি পদ আছে, তো আমরা দেখি যে রেজাল্ট কিন্তু অনেক পদ শূন্য হয়, অনেক অবসরে যায়। এই বিষয়টা ফলাফল প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত বিধি অনুযায়ী সরকারের পদসংখ্যা বাড়ানো বা কমানোর এখতিয়ার আছে। এবং আমরা যখন ফলাফল প্রকাশের চূড়ান্ত পর্যায়ের দিকে যাই, তখন আমরা জনপ্রশাসনকে বলি তাদের কোনো পরিবর্তন আছে কিনা, পদ সংখ্যা বাড়লো কিনা। কোনো সময় দেখা যায় নতুন পদ সৃষ্টি হয়, আবার কোনো সময় এখন অবশ্য কম হচ্ছে, কোনো সময় অবলুপ্ত হয় পদ। পদ না থাকলে বেতন দিতে পারবেন না। সুতরাং আমরা আমাদের গভর্নমেন্ট বলে যে আমরা ধরেন 100, এই পদে 100 কর্মকর্তা চেয়েছিলাম, এখন আরও 25টা খালি আছে, আমরা 125টাই দিই, ওটা তো কোনো সমস্যা নেই। নন ক্যাডার ইস্যুটা এই নন ক্যাডার তো আপনার আইন বিধি অনুযায়ী আমরা কাজ করছি। এটা একটা দীর্ঘ কথা, এগুলো তো আপনার টিভিতে যাইতে হবে, এটা অনেক সময় নিয়ে কথা বলতে হবে। এটি ধরেন এখন যে বিধি হয়েছে তাতে যেভাবে বলা আছে আমরা সেভাবেই সুপারিশ করছি। স্যার, আগে যে একটা শিক্ষার্থীরা দাবি করেছিল যে ওই আগে বিসিএসে বেশি দেওয়া হয়েছে, এটা তো আপনার যতটা পদ শূন্য হবে তার চেয়ে বেশি আপনি কীভাবে দেবেন। আর পদ সংখ্যা তো আমরা নির্ধারণ করি না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে শূন্য পদের তালিকা দেয়, সেই তালিকা অনুযায়ী আমরা সুপারিশ করে দেবো। জনপ্রশাসন মন্ত্রণালয় যে 100 শূন্য পদ দেয়, আমি তো 101টা দিতে পারবো না আমরা।
পানি ঠান্ডা পানি সিগন্যাল সাইজ